আসসালামু আলাইকুম। বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে সেই টাকা কিভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন বা আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন? আপনার যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ৩ থেকে ৪ টা আমি সমাধানের কথা বলবো। ইনশাআল্লাহ এগুলো করলে আপনি টাকা আপনি নিজেই ব্যাক করে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন। ১ নাম্বার স্টেপ হচ্ছে আপনি চেক দিবেন যে, যেই নাম্বারে আপনি বিকাশে ভুল করে টাকা পাঠাইছেন সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা? যদি না থাকে তাহলে কিন্তু আপনি ৭২ ঘন্টার মধ্যেও এই টাকাটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এটা আমি শেষের দিকে দেখাবো কিভাবে আপনি বিকাশ যেই নাম্বারে খোলা নাই সেই নাম্বারে টাকা চলে গেলে সেই টাকা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। ২ নাম্বার স্টেপ হচ্ছে আপনি সঙ্গে, সঙ্গে বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলুন এবং আপনি যে ভুল নাম্বারে টাকা দিছেন, কত টাকা দিছেন, কোন প্রসেসে দিছেন, সেন্ড মানি করছেন নাকি ক্যাশ আউট করছেন, সেই প্রসেসগুলো বলুন। সম্ভব হলে বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলুন। ২ নাম্বার হচ্ছে আপনি যেই নাম্বারে ভুল করে টাকা পাঠাইছেন, সেই নাম্বারে একটা কল করুন এবং তার সঙ্গে কথা বলার সময় অবশ্যই আপনি কথাগুলো রেকর্ড করে রাখবেন এবং তাকে আপনার টাকাটা ফিরিয়ে দিতে বলবেন। যদি সে টাকাটা ফিরিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। বাট যদি না দেয় তাহলে আপনাকে ৩ নাম্বার স্টেপ নিতে হবে। ৩ নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই থানায় একটা জিডি করতে হবে। আপনি যদি থানায় জিডি করেন তাহলে কিন্তু সে টাকা দিতে বাধ্য। এর মেইন কারণ হচ্ছে টাকার মালিক আপনি এবং এটা আপনার বৈধ টাকা। এখন আমি আপনাদেরকে দেখাবো যদি সেই নাম্বারে বিকাশ না থাকে তাহলে কিভাবে আপনি টাকাটা ফিরিয়ে নিয়ে আসবেন। জাস্ট আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আমি একটা ভুল নাম্বারে সেন্ড মানি করতেছি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেই টাকাটা আমি ব্যাক করে নিয়ে আসবো। দেখেন আমার কিন্তু এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো আমি জাস্ট ৫০ টাকা আমি পাঠাই দিলাম। তারপর দেখবেন যে আমাকে কিন্তু তারা কনফার্ম করবে যে এই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাই। দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই। কিন্তু আপনি তার নাম্বার সেন্ড মানি করতে পারবেন। এখন যদি আপনি তারপর এটা না দেখার পর আপনি দেখেন এগিয়ে যান এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে যদি আপনার পিনটা দেন তাহলে কিন্তু সেন্ড মানি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেন্ড মানি কিন্তু হয়ে গেছে। বাট এখন আপনি চাইতেছেন যে এই টাকাটা ব্যাক করে নিয়ে আসতে ভুল নাম্বার এবং এই নাম্বারে বিকাশও নাই। তো আপনি এটা কিভাবে ব্যাক করে নিয়ে আসবেন? এখানে সেন্ড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নন বিকাশ নামে একটি অপশন পাবেন। জাস্ট আপনি নন বিকাশের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে বাতিল। জাস্ট আপনি বাতিল একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্ট বাতিল করতে চান? তো আপনি বাতিল করবেন অবশ্যই হ্যাঁতে দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। দেখেন এই মুহূর্তে কিন্তু এটা বাতিল হয়ে গেছে এবং দেখেন আমার কিন্তু টাকাটা কিন্তু ফিরে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি খুব সহজে চেক দিতে পারবেন যে ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।